সামান্য একটি টুপি পড়াকে কেন্দ্র করে ১৩ বছরের শিশু মাদ্রাসার ছাত্র নাজিমউদ্দিনের জীবন অবসান হলো। এই ঘটনা কিছুতেই মানতে পারছেন না তার স্বজন ও এলাকাবাসী। ফুলের মতো এমন একটি নিষ্পাপ জীবন ঝরে যাওয়ার এই শোক স্থানীয় প্রতিটি মানুষের হৃদয়ে দাগ কেটেছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে নিহত নাজিমের সহপাঠী ১৫ বছর বয়সী আবু সাইদের বিরুদ্ধে। জড়িত সন্দেহে এরই মধ্যে আবু সাইদকে পুলিশ হেফাজতে নিয়েছে। রোববার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখজানুল উলুমের আবাসিক হলে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত নাজিমউদ্দিন ওই উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়দুল্লাহর ছেলে। পুলিশ জানায় নাজিম ও সায়েদ ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। গত ১০ থেকে ১৫ দিন আগে টুপি পরাকে কেন্দ্র করে নাজিম ও সায়েদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মাদ্রাসার হুজুর দুজনের মধ্যে বিবাদ মীমাংসা করে দেন, কিন্তু সায়েদের মধ্যে রাগ থেকে যায়। তাই সে বাজার থেকে কিছুদিন আগে ৩০০ টাকা দিয়ে একটি নতুন ছুরি কিনে নিয়ে আসে এবং নাজিমকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে থাকে। তারই জের ধরে রোববার রাতে নাজিম ঘুমিয়ে পড়লে ঘুমের মধ্যেই সায়েদ তার গলা কেটে বলে ধারণা করা হচ্ছে। গলা কাটার ঘুংরানি শুনতে পেয়ে হুজুর ও অন্য ছাত্ররা জেগে যায়। পরে ছুরিসহ সায়েদকে আটক করে। আমার ভাইয়ের 4টা সন্তান ছিল, ছেলে ছিল। একটা ছেলে মারা গেছে আগেই পানিতে পড়ে, আর 3টা ছেলে। 2টা ছেলে আমার ভাইয়ের কাছে আছে সৌদিতে, আর একটা ছেলে খুবই আশা ভরসা করি ওরা মাদ্রাসাতে দিয়েছে হাফেজ বানাই। এখন আমাদের আশাটা পূর্ণ হলো না। হুজুর সবাই ঘুম গেছে এটা নিশ্চিত হয়ে তিনি নিজেও ঘুমিয়ে যান। পরে একটা চিৎকার শুনে হুজুর হুজুর এই চিৎকার শুনে হুজুর জেগে ওঠেন। জেগে ওঠার পরে তিনি দেখেন যে রক্ত দেখে তিনি দ্রুত কিছু দুর্ঘটনা করছে বুঝতে পেরে দরজার দিকে যান। দেখেন যে দরজা বন্ধ আছে। দরজা বন্ধ দেখে তারপরে খুলে সব পরিস্থিতি দেখে ও ছাত্রদেরকে অন্য রুমে নিয়ে আটক করে রাখেন। কোনো ছাত্রকে তিনি বের হতে দেন নাই। পুলিশ এসে যেই ছেলে অ্যাকিউজড তার ট্রাঙ্কের নিচে এই রক্তাক্ত ছুরি পাওয়া গেছে। তাতে কারা কারা জড়িত আছে সেটা তো আমরা তো উদ্ঘাটন করতে পারি নাই। তারপরে আপনাদের মাধ্যমে এটার সাথে আরও কাজ জড়িত আছে কিনা এটা আপনাদের মাধ্যমে তদন্ত করে, এবং প্রশাসনের দাবি থাকবে যে প্রকৃত যে হত্যাকারী যারা, দোষী যারা, তাদের বিভিন্ন শাস্তি হোক। এটাই আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। সোনারমণি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম জানান, নিহত নাজিমের মা নাসরিন আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দুজনই শিশু হওয়ায় ঘটনাটি তারা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছেন।